على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله زوى لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা মানিকসিংহ বাজার জরি মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাথে আজওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দামি বানিয়েছেন আর ইসলামের জন্য যার অবদান যত বেশি থাকবে তাকে সেই পরিমাণে দামি বানিয়েছেন। ইসলামের জন্য যার অবদান যত কম আল্লাহর কাছে তার দাম তত কম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফাইদা তাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, এখন সেই ইসলাম ছেড়ে ভিন্ন যে জিনিসের মাধ্যমে ইজ্জত তালাশ করি না কেন, ভিন্ন কোথাও ইজ্জত তো পাবই না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। এমনকি আল্লাহ রাসূল জানিয়েছেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, দুনিয়ার সব জাতি গোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করে তোমাদের বিরুদ্ধে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তিরা যদি খাবারের প্লেট পায় এর উপর ঝাঁপিয়ে পড়ে। এক সাহাবী অবাক হয়ে বললেন, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, হে আল্লাহর রাসূল এমনটা কেন হবে, সেই সময় আমরা সংখ্যায় কম থাকবো এজন্য এমন হবে? নবী বললেন, লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, সেই যুগে সেই সময় সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের অবস্থা হবে এমন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠিয়ে নেবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তোমাদের দিলের মধ্যে ওয়াহান নামক একটা রোগ ঢেলে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সবই তো বুঝলাম, ওয়াহান আবার কোন রোগের নাম এটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হলো দুইটা জিনিসের নাম। এক নম্বরে দুনিয়ার প্রেমে পড়া, দুনিয়ার আসক্ত হয়ে যাওয়া, দুনিয়ার মোহে মোহিত হয়ে যাওয়া, আর দ্বিতীয় হলো মৃত্যুকে আল্লাহর জন্য জান কোরবান করতে পারাকে অপছন্দ করতে শুরু করা। এই দুটো জিনিস যখন তোমাদের ভেতরে হবে, তোমরা মরতে চাইবা না, চিরকাল বাঁচতে চাইবার আখিরাতকে না, বরং দুনিয়ার প্রেমে পড়বা, দুনিয়ার মহব্বতে পড়বা। সংখ্যায় তোমরা যতই বেশি হও, গোটা দুনিয়াও যদি তোমাদের দিয়ে ভরে যায়, তবুও দুনিয়ার বুকে তোমরা মাথা উঁচু করে থাকতে পারবা না, বরঞ্চ অন্যান্য কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান সকলে মিলে এক হয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। তাহলে দেখা যাচ্ছে দুনিয়াতে যদি ইজ্জত নিয়ে বাঁচতে চাই, ইজ্জত নিয়ে মরতে চাই, ইসলামকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে, ইসলামকে নিজের প্রাণের চাইতে আরো বেশি মূল্যবান, আরো বেশি দামি মনে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ ছেড়ে দিলেন দ্বীনের জন্য, নূহ আলাইহিস সালাম পুত্র ছাড়তে বাধ্য হলেন দ্বীনের জন্য,
লূত আলাইহিস সালাম স্ত্রী ত্যাগ করতে বাধ্য হলেন দ্বীনের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মাতৃভূমি পর্যন্ত ছাড়তে বাধ্য হলেন আল্লাহর দ্বীনের জন্য। এমনকি শুধু মাতৃভূমি না, কাবা পর্যন্ত ছাড়তে হলো, মসজিদে হারাম পর্যন্ত ছাড়তে হলো। কারণ কাবায় থেকেও যদি আল্লাহর একত্ব ধরে রাখতে না পারি, কাবায় থেকেও যদি ইসলামকে আঁকড়ে ধরে রাখতে না পারে, জায়গা দিয়ে কি হবে? মূল তো হলো আদর্শ। আদর্শ যদি মানুষ হারিয়ে ফেলে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তার পুঁজি কি হবে? এজন্য আদর্শের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আদর্শ ছাড়া যায় না। এজন্য আল্লাহ কোরআনে ফিরআউনের স্ত্রীর কথা উল্লেখ করে বলেছেন যে মুমিন যারা আছে দুনিয়াতে, যত মুমিন, তার বাড়ি মক্কা মদিনায় হোক আর জড়িতেই হোক, আল্লাহ বলেন সকল ঈমানদারদের জন্য আমি উদাহরণ হিসাবে উপস্থাপন করলাম ফিরআউনের স্ত্রীকে। আল্লাহ তাআলা 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠা সূরা তাহরিমে জানান, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ সমস্ত ঈমানদারদের জন্য উদাহরণ হিসাবে উপস্থাপন করছেন ফিরআউনের স্ত্রীকে। ইয ক্বালাত, স্মরণ করো বান্দা ওই সময়ের কথা, ফিরআউনের স্ত্রী যখন বলে উঠল, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দাও। যখন ফিরআউনের স্ত্রীর উপর এমন জুলুম হচ্ছে, জল্লাদকে আদেশ দেওয়া হয়েছে জিন্দা অবস্থায় তার গা থেকে যেন তার চামড়াগুলো উঠিয়ে ফেলে। আরে একটা ছাগলই যদি জিন্দা অবস্থায় তার গায়ের চামড়া উঠায়, ওর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে। একজন নারী যে সারা জীবন রাজার স্ত্রী হিসাবে ছিল, অর্থাৎ কষ্ট কি জিনিস সেগুলো তার সাফারও করা লাগে না, ওই পরিস্থিতির মুখোমুখি হতে হয় নাই, কিন্তু এখন জলজন্ত জিন্দা অবস্থায় তার গা থেকে চামড়াগুলো খসিয়ে নেওয়া হচ্ছে। দুনিয়ার কে আছে এই অবস্থা সহ্য করতে পারে? ওই অবস্থায় আল্লাহকে এটা বলছেন, আল্লাহ ওদের দিল নরম করে দাও, আমাকে মুক্তি দিয়ে দাও, আমাকে নিরাপত্তা দিয়ে দাও। না, বলছে রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমি চাই না দুনিয়া, চাই না প্রেসিডেন্ট প্যালেস, চাই না ফিরআউনের সঙ্গ, আমি চাই জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দিবেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফিরআউন থেকে আর তার কুকর্ম থেকে মুক্তি দিয়ে দিবেন। কারণ আমি যদি দুনিয়াতে থাকি, ইচ্ছায় বা অনিচ্ছায় ফিরআউনের সেবা করা লাগবেই লাগবে। আমি জালেমও হতে চাই না, জালেমের সেবাকারী আর সহযোগী হতে চাই না। আমাকে মুক্তি দিয়ে দেন এই ফিরআউন থেকে আর ফিরআউনের কুকর্ম থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে জালেম সম্প্রদায় থেকে নিষ্কৃতি দিয়ে নিয়ে নেন আপনার কাছে। নবী মুসা আলাইহিস সালামের ছোটবেলায় খেদমত করার সৌভাগ্য পেয়েছিল আসিয়া, আর ভিন্ন কিছু না। নবী মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, যখন তার মা তাকে সিন্ধুকে ভরে সমুদ্রে ফেলে দিয়েছিল, ওই যে বাংলায় বলে না খেদমতে খোদা মেলে, এর বাস্তব নমুনাই আসিয়া ছিল। কারণ যখন ভাসতে ভাসতে তার দুয়ারে উপনীত হলো, সে তো চাইলে, ফেরাউন যখন বাচ্চাটাকে মারতে চেয়েছিল, চাইলে তো ফেরাউনকে দিয়ে দিতে পারতো, কারণ ফেরাউন তো আসলে ভয় ছিল। যদিও নবী মুসার জন্ম হয় নাই তখনও, তার আগ থেকেই ভয়। ওই সময় থেকেই তো ফেরাউন ওই বছর যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে সবাইকে হত্যার আদেশ দিয়ে রেখেছে। একদিকে নিজেকে দাবি করে খোদা, আর আরেকদিকে বাচ্চা পোলাপানকেও ভয় পায়। এইরকম খোদা সে, যে দুনিয়াতে একটা শিশু জন্ম নিবে না, এটাও সে সহ্য করতে পারে না। কারণ জানে বাতিল যদি নিজেকে খোদাও দাবি করে, কিন্তু হকের মোকাবেলা করার মতো সাহস ওদের দিলে কখনোই থাকে না। তাহলে এই যে ওই সময় থেকে আসিয়া ফেরাউন চেয়েছিল মারতে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আসিয়া বলল লা তাকতুলু, তোমরা মেরো না তাকে, হত্যা করো না তাকে। আসা আইয়ানফানা, আশা করা যায় সে বড় হয়ে আমাদের উপকারে আসতে পারে। এসেছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে গেছে, জান্নাতের পথ পেয়ে গেছে, কালেমা নসিবে জুটেছে, এর চাইতে বড় উপকার কি হতে পারে? আলাদা, হত্যা করো না তাকে, অথবা আমরা তাকে বাচ্চাই বানায় নিলাম, যেহেতু নিঃসন্তান আছে তাকে সন্তান হিসাবে আমরা পাললাম, আমরা বড় করে তুললাম। ওই যে ছোটবেলায় নবী মুসা খেদমত করেছে, যদিও নবী মুসা যে তখন নবী এটা কে জানতো? এটা আসিয়া জানতো না, ফেরাউন জানতো না, কে জানতো? তখনও পর্যন্ত তার উপর নবুয়ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় নাই। যদি আল্লাহ তো জানেন, এই ফয়সালা তো আল্লাহর কাছে আছেই, তো দুনিয়ায় তো এখনো লোকে জানে না, এখনো তার উপর কিতাবও আসে নাই, নবুয়ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় নাই। কিন্তু ওই অবস্থায় দীর্ঘকাল পর্যন্ত সে যখন তার খেদমত করলো, আল্লাহ তাআলা ওই খেদমতে খোদা মিলেছে, আল্লাহ তাআলা তাকেও ঈমানের তৌফিক দিয়েছে। যেন তেন ঈমান না, ফেরাউনের ঘরে থেকেও এমন ঈমান এনেছে, কোরআনে পর্যন্ত আল্লাহ তার কথা এনেছেন। শুধু তার কথাই আনেন নাই, বরং সমস্ত ঈমানদারদের জন্য একটা আইকন, একটা রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন।
তাহলে ফেরাউনের ঘরে থেকেও এত ভালো মুমিন, আবার লূত আলাইহিস সালামের ঘরে থেকেও, নূহ আলাইহিস সালামের ঘরে থেকেও তাদের স্ত্রীরা এত নিকৃষ্ট কাফের। কোরআনে আল্লাহ তাদের কথা জানিয়েছেন যে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত আছে, কারণ তারা ঈমানের ক্ষেত্রে নবীর পথে না চলে ভিন্ন পথ চলেছে। জায়গা কার কোনটা এটা মুখ্য বিষয় না, আদর্শ কার কি এটা মুখ্য বিষয়। আরে নবী নূহ আলাইহিস সালামের ঘরেও যদি কেনান তৈরি হয়, কেনান নবীর পুত্র বলেই যে আল্লাহর গজব থেকে বাঁচতে পেরেছিল এমন তো না। নবী নূহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি বলেছিলেন আমার ফ্যামিলিকে বাঁচায় দিবেন, ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমার পুত্র তো আমার ফ্যামিলি, পুত্র যদি ফ্যামিলি মেম্বার না হয় তাহলে ফ্যামিলি মেম্বারটাকে, আমার পুত্র তো আমার ফ্যামিলি মেম্বার। অবশ্যই আপনার ওয়াদাও সত্য, আপনার বিচার সবচাইতে পারফেক্ট বিচার, আপনার ওয়াদা নিয়ে আমার দিলে কোনো খটকা নাই। কিন্তু আল্লাহ আমার তো বুঝে আসছে না, আপনি বলেছিলেন যে আমার ফ্যামিলি মেম্বার বাঁচবে কিন্তু আমার পুত্র তো বাঁচতে পারছে না। আল্লাহ জানিয়ে দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বলে দিলেন, হে নূহ শোনো, জন্ম দিতে পারো কিন্তু সে তোমার আহলে বাইত না। বলবেন কেন? জন্ম দিয়েছেন তার সরাসরি পুত্র, নাতিও না, সরাসরি পুত্র, আহলে বাইত না। কেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিরাও তো আহলে বাইত, তাহলে সরাসরি পুত্র সে তোমার আহল না, আহলে বাইত না, ফ্যামিলি ভুক্ত না। কেন? কারণ আল্লাহ জানিয়ে দিলেন নীতি, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আর আদর্শ যদি পচা হয়, আদর্শ যদি গান্ধা হয়, দিলে যদি ঈমান না থাকে, তাহলে নবীর ঘরে জন্ম নেওয়ার পর নবীর আহলে বাইত হতে পারে না। আর দিলে যদি ঈমান থাকে, ডাইরেক্ট যদি নবীর বংশের লোক নাও হয়, নবীর আত্মীয় স্বজন নাও হয়, আল্লাহ নবী তাকে রেখে জান্নাতে যাবেন। তাহলে মূল বিষয় হলো আদর্শ। আদর্শের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আদর্শ ছাড়া যায় না। এজন্য দেখেন না, বাচ্চা জন্ম নিলেই সবার আগে ডান কানে বাম কানে আমরা গিয়ে কি শোনাই? আদর্শের কথাই তো শোনাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ওই জন্ম নেওয়ার পরেই প্রথম আওয়াজ, ডান কানেও আল্লাহ বড়, বাম কানেও আল্লাহ বড়। যেদিন মরবো ওদিনে কিন্তু একই আওয়াজ, ভিন্ন কোনো আওয়াজ না। ওই খাটিয়ার উপর শুয়ে দিয়ে ইমামের সামনে রেখে যখন তাকবীর দিবে, চারটা তাকবীর, কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাকি যা পড়বে ওটা তো মনে মনে, ওটা তো শুনছি না, কিন্তু চার তাকবীর আমাকে সামনে রেখেই কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে শুরুতেও শোনানো হলো আল্লাহু আকবার, শেষেও শোনানো হচ্ছে আল্লাহু আকবার, মাঝেও আজানে শুনি, ইকামতে শুনি, নামাজ শুরু করি, নামাজে একরকম থেকে আরেক রকমে যাই, উঁচু স্থানে ওঠার সময় বলি, ঈদগাহে যাওয়ার সময় বলি, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবরে, আকবর শব্দের অর্থই যিনি সবার চাইতে বড়। তাহলে জন্মের পরে এমনকি পুরো জীবন জুড়ে সবচাইতে বেশি শোনানো হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এত বেশি কেন শোনানো হচ্ছে? যাতে দিলের মধ্যে না ঢোকে দুনিয়া বড়, নফস বড়, শয়তান বড়, বাতিল বড়, তাগুত বড়, ইউরোপ বড়, আমেরিকা বড়, ইন্ডিয়া বড়, চায়না বড়, রাশিয়া বড়। না, মুমিনের দিলে একটাই থাকবে, আল্লাহ বড়, আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহ যেহেতু সবার চাইতে বড়, সুতরাং আল্লাহর জন্য সব ছাড়তে পারবো, অন্য কারোর জন্য আল্লাহ ছাড়তে পারবো। কারণ অন্য কারোর জন্য যদি আল্লাহ ছাড়ে আল্লাহু আকবার থাকে না, আল্লাহু আকবার সাথে আল্লাহর বরত্ব রাখতে পারছে না। মুখে বললো আল্লাহ বড়, কিন্তু আল্লাহর আদর্শকে নামিয়ে দিয়ে আর একজনের আদর্শ উঠাইয়া দিল, থাকলো কই আল্লাহ বড়। এই যেমন বাংলাদেশে বহু মানুষ আছে যারা মুখে তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। অনুবাদটা কিন্তু এমনই, লা নেই, ইলাহা কোন মাবুদ, ইল্লা ছাড়া আল্লাহ, মানে নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তাহলে প্রথমে বলে দিচ্ছে অন্য কাউকে মানি না, একমাত্র আল্লাহকে মানি। প্রথমে ঢালাও ভাবে না করে দিচ্ছে, নেই কোনো মাবুদ, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, তবে একজন আছেন, তিনি কে? তাহলে জীবনের সব ক্ষেত্রে মাবুদ হবেন, রব হবেন, ইবাদতের উপযুক্ত হবেন, আনুগত্যের উপযুক্ত হবেন, বিধান মান্য করার উপযুক্ত হবেন, সির্ফ একজনই, দ্বিতীয় কেউ না। সূরা ফাতিহা কিন্তু একটা সিরিয়াল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? ইয়াকা মানে একমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, এখন আমরা আপনার ইবাদত করি, আর এখন একমাত্র আপনারই ইবাদত করি। দুইটা এক কথা না। আমরা আপনার ইবাদত করি মানে কি?
আপনারটা করি ঠিক আছে, অন্যেরটা করি কি করি না এটা স্পষ্ট। আমরা আপনার কাছে সাহায্য চাই, কিন্তু অন্যের কাছে চাই কি চাই না এটা স্পষ্ট। কিন্তু আল্লাহ সূরা ফাতিহা কিভাবে শেখালেন? ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি। এই বাক্য বলার মানে কি? মানে দ্বিতীয় কাউকে মানি না, দ্বিতীয় কারো ইবাদত করি না, দ্বিতীয় কারো আনুগত্য করি না। তাহলে যে জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রব মানে, তার নামাজের রব যে, তার রাজনীতির রব সে, তার রোজার রব যে, তার অর্থনীতির রব সে, তার হজের রব যে, তার বিচার আচারের রব সে, তার যাকাতের রব যে, তার সংবিধান, তার পার্লামেন্ট, তার আইন কানুনের রব সে। আর যদি এমন হয় নামাজের রব একজন, রাজনীতির রব আর একজন, রোজার রব একজন কিন্তু অর্থনীতির রব আরেকজন, হজের রব একজন কিন্তু বিচার আচার আইন কানুনের রব আরেকজন, বানায় তো লোকে। এই যে বাংলাদেশে বেশ্যাখানা যে খোলা আছে, একটা দুইটা না, বহু পতিতালয় আজও খোলা আছে নাকি নাই? লাইসেন্স সহকারী এরা স্বাভাবিক এই যৌনকর্ম, বেশ্যাগিরি, বেহায়াপনা করে যাচ্ছে নাকি যাচ্ছে না? এমনকি এদেরকে আইনি ভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে না। আপনি আন্দোলন করে বন্ধ করতে যান, দেখবেন আপনারা গুলি করে দিতে পারে, আপনাকে টিয়ার শেল মারতে পারে, অন্তত জঙ্গি মামলা দিয়ে জেলখানায় তো পাঠাতেই পারে। এই যে বেশ্যাখানা গুলোকে এরা হালাল করে রেখেছে, আল্লাহ তো হালাল করেননি, আল্লাহ তো হারাম করেছেন। তা আল্লাহর হারাম হালাল করলটাকে, এবং সেটাকে এত সতর্কতার সাথে গুরুত্ব দিয়ে পালন করছে কে? আল্লাহ তো মদের বারকে হালাল করেন নাই। ঢাকা শহরে যান, গুলশান, বনানী, ধানমন্ডি, কত মদের বার লাগবে, যেখানে নায়ক নায়িকা, গায়ক গায়িকার, নর্তকীরা গিয়ে নিয়মিত লাইসেন্স নিয়ে নিয়ে মদ খাচ্ছে। আল্লাহ তো এগুলোকে হালাল করেন নাই, হারাম করেছেন। বাংলাদেশে এগুলো হালাল করলোটাকে? আল্লাহ তো সুদকে হারাম করেছেন, সবাই জানেন না? খালি হারামই না, সুদকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বলেছেন। সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, খালি আল্লাহর রাসূলের বিরুদ্ধেও যুদ্ধ। সুদ মানে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয়, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানালোটাকে? আল্লাহ তো বানান নাই। তাহলে এগুলো বানালো কে? যারা বানিয়েছে তারা কতটুকু আল্লাহকে রব মেনেছে আর কতটুকু নিজেরাই রবের জায়গায় গিয়ে বসে গেছে। এজন্য সংবিধানে লেখে না সকল ক্ষমতার মালিক জনগণ? লিখে রেখেছে তো, এখনো তো আছে। ওই সংবিধান তো এখনো বাতিল ঘোষণা হয় নাই, হয়তো আগামী দিনে হবে কি হবে না এটা পরেরটা পরে দেখা যাবে। তাহলে এই স্বাধীনতা 54 বছরে এসেও সকল ক্ষমতার মালিক জনগণ, এটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো সকল ক্ষমতার মালিক কে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যদি হয় সকল ক্ষমতার মালিক আল্লাহ, এই দেশের সংবিধানে তো উল্টাটা আছে, আল্লাহর জায়গায় জনগণের নাম দেওয়া আছে। যদি ওই জনগণ মানে আপনি না, ওই জনগণ মানে আমি না। আমাদের মত নিয়ে কবে বেশ্যাখানা খোলে, আমাদের মত নিয়ে কবে মদের বারে লাইসেন্স দেয়, ওই জনগণ আমি আপনি না, ওই জনগণ হলো শুধুই তারা, শুধুই তারা। তাহলে দেখা যাচ্ছে যাই হোক না কেন, কিন্তু এই যে একটা শিরকি বাক্য লিখে রেখেছে, যেই দেশে 90% মানুষ মুসলমান, যেই দেশে দিন শুরু হওয়ার আগে আজানের শব্দে মানুষের ঘুম ভাঙে এবং ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর নাম দিয়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করে, ওই দেশের সংবিধানে কিভাবে এমন একটা শিরকি বাক্য স্বাধীনতার 54 বছরে এসে থাকতে পারে? কি মনে হয় কিয়ামতের দিন আল্লাহ এগুলো নিয়ে কাউকে প্রশ্ন করবে না, তাই না? আল্লাহ খালি প্রশ্ন করবে, বান্দা ঠিক মতো খাইছস কিনা, ঘুমাইছস কিনা, তোর কাপড় চোপড় সুন্দর ছিল কিনা, ব্যাস এইগুলো। আর কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে। আল্লাহ একজনকেও ছাড়বে না, কারণ সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপায় দেন না, আর যতটুকু সাধ্যে আছে এটার জন্য আল্লাহ ছাড়েনও না। নবী বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, নবী বলেছেন অন্যায় দেখলে 3টা ধাপ আছে ঈমানের। এক নম্বর হলো হাত দিয়ে প্রতিরোধ করা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা, না পারলে দিল দিয়ে প্ল্যান পরিকল্পনা করতে থাকা। তা হাত দিয়ে প্রতিরোধ করতে পারেন নাই, বুঝলাম আপনি অসহায়, আপনি দুর্বল, আপনি নিরীহ। মুখ দিয়ে প্রতিবাদ করেছিলেন কয়দিন? নবী তো ইমানের স্তর বলেছেন, হাত দিয়ে পারলে তো হাত দিয়ে, নবী এটাই বলেছেন। না পারলে আন্দোলন করে, শক্তি দিয়ে না পারলে অন্তত মুখ দিয়ে প্রতিবাদ কয়দিন করেছিলেন? কয়দিন? আর 90% মুসলমান যদি প্রতিবাদ করে, তাহলে এইরকম শিরিকগুলো আজও টিকে থাকে কিভাবে? বাংলাদেশে নাস্তিক কয়টা? বাংলাদেশে বাম কয়টা? আরে বাংলাদেশে হিন্দুত্ববাদী নাস্তিকবাদী কয়টা?
অধিকাংশই তো মুসলমান, আলহামদুলিল্লাহ অধিকাংশই তো মুসলমান না, খালি ধর্মপ্রাণ, যেন তেন মুসলমান না, ধর্মপ্রাণ। 5 ওয়াক্ত না পড়লেও ডেইলি 2 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত না পড়লেও জুমার নামাজ অন্তত মিস করে না। তো ওই সামান্য হলেও দিলে ঈমানের আগুন তো আছে। তো অতটুকু ঈমান কি তার ভেতর থেকে আল্লাহর পক্ষে এবং জালেমদের বিপক্ষে একটা আওয়াজ বের করতে পারে না? যে ঈমান এই শিরিক দেখলেও জ্বলে ওঠে না, ওই ঈমানকে ঈমানও আসলে ঠিকভাবে বলা যায় না। এত দুর্বল ঈমান, পুলসিরাত কিভাবে পার করাবে? ঈমানে ন্যূনতম শক্তি লাগবে না? কারণ পুলসিরাত মানুষ নিজের শক্তিতে চলতে পারবে না। ঈমান আর আমলের বরকতে আল্লাহ নূর দিবেন, এক একজনকে এক এক রকম নূর। কারো নূর হবে অনেক বেশি, তার চলার গতিও হবে অনেক বেশি, বিজলির গতিতে পার হবে, কেউ চোখের পলকের ভেতর পার হবে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হবে, আর কেউ ল্যাংড়া মানুষের মতো একটু একটু করে পার হবে। আর কারো তো অবস্থা এমন হবে, ক্ষত বিক্ষত হতে 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 অবশেষে কোন রকম গিয়ে জান্নাতে প্রবেশ করবে। তো বলছিলাম, দ্বীনের জন্য অবদান যে যত বেশি রাখবে, আল্লাহ তাকে তত বেশি দামি বানায় দিবে। নবীর সাহাবী প্রায় 2 লাখের মতো ছিলেন, আপনি কয়জনের নাম জানেন? কিন্তু দেখবেন যারা কোরবানি দিয়েছেন, দ্বীনের জন্য অবদান রেখেছেন, আল্লাহ তাদের নামগুলো আজও এতটা তাজা রেখেছেন। এই বাংলাদেশে কয়েকটা উপদেষ্টা আছে, কার কি নাম ওটা না জানলেও নবীর একজন সাহাবীর নাম বেলাল ছিল, এটা সবাই জানে। জানে না? নবীজিকে মহব্বত করে, কিন্তু বেলাল হাবশিকে মহব্বত করে না, সৈয়দুল হুসাইনকে মহব্বত করে না, এমন একজন মানুষ পাবেন মুসলিম সমাজে? পাবেন না। কিন্তু বাংলাদেশের মন্ত্রীদের নামও হয়তো সে ঠিক মতো জানে না। এই যুগের লোকরে না চিনলেও 1,500 বছর আগের লোকরে আল্লাহ ঠিকই চেনায় দিয়েছেন। কারণ দ্বীনের জন্য যারা কোরবানি দেয়, আল্লাহ শুধু আখিরাতে দামি বানায় না, দুনিয়াতেও নামগুলোর অমর বানায় দেয়। তাহলে সুতরাং আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার, দ্বীনের জন্য কার চাইতে কে বেশি অবদান রাখতে পারি। নবীর নারী সাহাবী পর্যন্ত চলে আসে কোলে দুধের বাচ্চা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমিও একটু অবদান রাখতে চাই দ্বীনের জন্য। আচ্ছা, কিভাবে রাখবা? ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাচ্ছেন, আমার দুধের বাচ্চাটাকেও সাথে নিয়ে যান না। আরে দুধের বাচ্চা সাথে নিয়ে গিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ যারা বড় ছিল আগেই গিয়েছে, একজনও ফিরে আসে নাই, শহীদ হয়েছে, এখন আর কিছু নাই তো আমার কাছে, আর আমি তো নারী, যেতে চাইলেও নিবেন না, যা ছিল তাই এনে দিলাম। কিন্তু দিল তো মানে না যে আমারও দ্বীনের জন্য কিছু অবদান থাকবে না, আমার বাচ্চাটাকে নিয়ে যান। যদিও সে যুদ্ধ করতে পারবে না, কিন্তু অন্তত ঢাল তো হতে পারবে। আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, ওই সাহাবী আমার বাচ্চাটাকে ঢালের মতো করে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তো নারী পর্যন্ত দুধের বাচ্চা নিয়ে হাজির, নাবালেগ বাচ্চা পর্যন্ত হাজির। ইয়া রাসূলুল্লাহ আমাকেও একটা চান্স দেন না, আমাকেও আপনাদের সাথে নিয়ে যান না। আরে তোমার বয়স হোক, তোমার বড় লাগবে না, আমরা নিয়ে যাবো, তুমি এখনো বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক, তোমাকে নিয়ে গিয়ে কি করবো? বারবার রিকোয়েস্ট করছে। যখন দেখে কোনো কথাই নবীর মন গলে না, অবশেষে কৌশল আটলো, ইয়া রাসূলুল্লাহ যদিও বয়স আমার কম, কিন্তু যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার, আমার শক্তি কিন্তু বেশি আছে। না হলে ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, বয়সটা আমার চাইতে বড়, কিন্তু একবার কুস্তি খেলার অনুমতি দেন, দেখবেন ও কিন্তু আমার সাথে শক্তিতে পারবে না। আর যদি আমি হেরে যাই আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করবো না। তো যদি আমার শক্তি বেশি এটা প্রমাণ করতে পারি, আমাকেও একটা চান্স দিয়ে, আমাকে এভাবে ঘরে ফিরাই দিয়ে না নিরাশ করে। আল্লাহ রাসূলের দিল গলে গেল। আচ্ছা বাচ্চা মানুষ, এই জামানায় দেখেন না বয়স্করাই ময়দানে যেতে রাজি না, আর ওই জামানায় নাবালেগ পর্যন্ত ছটফট করছে। তো নবী বলেন ঠিক আছে যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো, এবার কুস্তিতে তোমার শক্তির আসলেই বেশি আছে, এটা তুমি প্রমাণ করে দেখাও। এখন কুস্তি শুরু হবে। ছোটটা গিয়ে আস্তে করে বড়টার কানে বলে, ভাই আমার আসলে তো তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কিছুতেই তোমার সাথে গলিয়ে উঠতে পারবো না। কিন্তু নবীর কাছে কথা তো একটা বলে ফেলেছি, আল্লাহর নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, তোমাকে অনুমতি দিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করেন তাকে পুনরায় রিজেক্ট করেন না, তাকে ফিরায় দেন না। তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহর জন্য যদি একবার স্যাক্রিফাইস করতে পারো ভাই, আমার কপালও খুলে যাবে। আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে গিয়ে সওদা করবো ইনশাআল্লাহ। সুতরাং একটা বার কি আল্লাহর জন্য ছোট হতে পারবা না? একটা বার কি তোমার এই ভাইটাকে জিতায় দিয়া ময়দানে যাওয়ার সুযোগ করে দিতে পারবা না? এটা শুনে তারও মন গলে
গেল, বললো ঠিক আছে তাহলে লড়াই হোক। লড়াই শুরু হলো। দুনিয়ার সবাই ভাবলো ছোটটা বড়টাকে হারিয়েছে, আসলে বড়টা ইচ্ছাকৃত ভাবে এই লড়াইয়ে হার মেনেছে। আল্লাহ নবী বলেন ঠিক আছে, যেহেতু বলেছিলাম চলো এবার তোমাকেও জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ দেওয়া হবে। নাবালেগ বাচ্চা পর্যন্ত দ্বীনের জন্য কিছু অবদান রাখবে ছটফট করে, অথচ সে যদি জিহাদে না যায় তার আখিরাতে কি লস হবে? ও তো নাবালেগ। আল্লাহকে ওরা প্রশ্ন করবে তুই গেলি না কেন, তুই নবীর সাথে গিয়ে জিহাদের ময়দানে অবদান রাখলি না কেন, প্রশ্ন করবে। জিন্দেগিতেও না, কিন্তু তারপরও তার মন ছটফট করে, সেও কিছু অবদান রাখবে বলে। এমনকি আমার জানা মতে একজন মাত্র সাহাবী এমন আছেন, মাত্র একজন সাহাবী এমন আছেন যাকে আল্লাহ নবী নিজে বলেছেন, হে সাহাবী তোমার জন্য আমি নবীর বাপ মা কোরবান হয়ে যান। সাধারণত সাহাবীরা নবীকে বলে, এটা স্বাভাবিক। নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার জান কুরবান, আপনার জন্য আমার বাপ কুরবান, আপনার জন্য আমার মা কুরবান। এটা তো স্বাভাবিক, কারণ নবীর জন্য তো সবই কুরবান, এটা স্বাভাবিক। কিন্তু আমার জানা মতে ইতিহাসে একজন কপালওয়ালা সাহাবী আছেন, নবী নিজে যাকে বলেছে সাহাবী তোমার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যাক, সেই সাহাবীর নাম বলতে পারবেন? তো বলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমরা যে আল্লাহ, হ্যাঁ বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার ইলম আর বরকত দান করুন। নবীজিকে মহব্বত করলে নবীজিকে জানতে হবে না? না জানলে মানবেন কিভাবে? যত বেশি জানবেন তত বেশি মানতে পারবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নটা আমি না করলেও চলতো। আমি প্রশ্ন করেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, প্রশ্ন করেছি কৌতূহল জাগানোর জন্য, যাতে করে প্রত্যেকের ভেতরে নবী সম্পর্কে বেশি থেকে বেশি জানার আগ্রহ তৈরি হয়। এখন তো শিক্ষিত মানুষই বেশি, এবং আমার সামনে যারা আছেন অধিকাংশকে দেখে আমার মনে হচ্ছে আপনারা পড়ালেখা জানেন, দেখে দেখে বই পড়তে পারেন। তাহলে এত পড়লেন, জীবনে আমার নবীকে নিয়ে একটা মাত্র বই পড়লেন না, এটা দুঃখের বিষয় হবে না? আমি তো আশা রাখবো আপনাদের প্রত্যেকের থেকে আগামী রবিউল আউয়াল আসার আগে অন্তত একটা বই আমার নবীর উপরে পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ। কি পড়া উচিত না কি উচিত না? এমনকি ওই ছোটখাটো না, নবী সম্পর্কে প্রতিটা বছর আপনি রুটিন করেন যে এই বছর শুরু করেন ছোট দিয়ে, ঠিক আছে ধীরে ধীরে বড়, ধীরে ধীরে বড়। আমার নবী সম্পর্কে যত বেশি জানবেন ইনশাআল্লাহ আপনার জীবন তত বেশি সুন্দর হবে। কারণ ডাইরেক্ট সোহবতের তো সুযোগ নাই। নবী শুয়ে আছেন রওজায়ে আতহারে, আপনি আছেন জুরিতে, কিন্তু নবী সম্পর্কে জানা এটাও এক ধরনের সোহবত। আরে বাংলাদেশে অনেক ছেলে এমন দেখবেন ওই গেঞ্জি একটা গায়ে দিয়েছে, কিন্তু তার গেঞ্জির মধ্যে বিভিন্ন জনের ছবি দেখা যাচ্ছে। যেমন কারো গেঞ্জিতে দেখবেন চে গুয়েভারার ছবি, তো চে গুয়েভারা কি বাংলাদেশের লোক নাকি? ওর ছবি আসলে কিভাবে? তুই ভাই আর ফ্যান হলে কিভাবে, আর চিনলে কিভাবে? বলবে না আমি আসলে যদিও থেকে দেখি নাই, তার সহবত পাই নাই, তার জীবনী পড়েছি, তাকে নিয়ে বই পড়েছি, বই পড়ে পড়ে তার প্রেমে পড়েছি। তো ভালো কথা, দুনিয়াতে বই পড়ে পড়ে যদি এরকম দুনিয়ার লোকের প্রেমে পড়া যায়, আল্লাহ নবীকে নিয়েও আমরা বেশি করে পড়বো এবং বারবার নবীর প্রেমে পড়বো ইনশাআল্লাহ। তো পড়বেন তো ইনশাআল্লাহ সবাই। এবং আমি যুবক ভাইদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা ওই পারলে আল্লাহ যদি সামর্থ্য দেয় আপনাদেরকে, একজন না পড়লে 10 জন মিলে, 10 জন না পড়লে 20 জন 50 জন মিলে আপনারা কিছু টাকা নিজেরা সংগ্রহ করে আপনারা ছোটখাটো কোনো বই, যেগুলোর দাম হয়তো বাজারে খুব বেশি না, অথবা আপনারা কোনো স্পন্সর যদি পান, এলাকায় কোনো ব্যবসায়ী দিল আল্লাহ নরম করে দেয়, তার সহযোগিতা নিয়ে আপনারা বইগুলো বিতরণ করেন বিনামূল্যে। নবীর জীবনে বিতরণ করবেন, এখানে আর টাকা আর লাভের চিন্তা কিসের? ওই আপনি সংক্ষেপে, মানে যেগুলো মোটামুটি ছোট বইয়ের মধ্যেই বিস্তারিত যতটুকু পাওয়া যায়, কারণ অর্থ লম্বা বই দিলে অনেকে পড়বেই না। তো আপনি শুক্রবার দিন টার্গেট করেন, সবাই তো মসজিদে আসবে, এর মধ্যে যারা যারা পড়তে জানে এবং আপনি আশা রাখেন পড়বেন, এলাকা সবার হাতে না পারলে অন্তত যারা পড়তে আগ্রহী তাদের হাতে একটা করে নবীর জীবনী পৌঁছায় দেন। এবং ছেলেদের থেকে কুইজের আয়োজন করেন, কুইজের আয়োজন করেন। এই কুইজ হবে সিরেফ সিরাতের উপর, সিরেফ আমার নবীর জীবনের উপর। এখান থেকে প্রশ্ন করবেন, যারা যারা জিতবে আগামী মাহফিলে এদেরকে পুরস্কৃত করেন, মাহফিলে না হলে জুমার দিন শত মানুষের সামনে পুরস্কৃত করেন। ইনশাআল্লাহ দেখবেন এই ছেলেপেলেরা প্রত্যেকে আমার নবী সম্পর্কে এত বেশি জানবে যে আগামী দিনে তারাই নবীর আদর্শে গোটা বাংলাদেশটাকেও নতুন করে গড়ে তুলবে ইনশাআল্লাহ। তাহলে এই একটা কাজ যদি করতে পারেন, মাহফিল তো একদিন, কিন্তু আমাদের দাওয়াতি মিশন চালাতে হবে প্রতিদিন। মাথায় রাখেন, মাহফিল বছরে করি একদিন। এই মাহফিল আগামী 1 বছরে হওয়ার সম্ভাবনা নাই, হলে আবার আরেক বছর পরে। কিন্তু আমাদের ইসলামী মেহনত আর দ্বীনি মিশন একদিনে সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদের মিশন চলবে প্রতিদিন। এবং এই মাহফিল থেকে ওই খোরাকটা নেওয়া যাবেন যাতে আগামী 1 বছর মেহনত করে আরো কিছু মানুষকে আল্লাহওয়ালা এবং নবী প্রেমিকে পরিণত করতে পারেন। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? তো
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেই সৌভাগ্যবান সাহাবী, আল্লাহ নবী যাকে বলেছেন ইরমি ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ তুমি নিক্ষেপ করতে থাকো, তোমার জন্য আমি নবীর বাপ মা কুরবান হয়ে যাক। কি করেছিলেন তিনি? ইসলামের পক্ষে প্রথম তিনি ইসলামের পক্ষে তীর নিক্ষেপ করেছিলেন যুদ্ধের ময়দানে কাফেরদের বিপক্ষে। এর আগে লড়াই করছিল সবাই মিলে তরবারি দিয়ে, তলোয়ার দিয়ে। তো তলোয়ার দিয়ে তো শর্ট রেঞ্জে লড়াই করা যায়, দূর পর্যন্ত লড়াই করা যায় না। এখন অনেক দূর থেকে শত্রুকে যদি টার্গেট করতে হয়, তীর মারতে হয়, তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রথমবারের মতো ইসলামের ইতিহাসে ইসলামের পক্ষে তীর মেরেছিলেন। নবী এত খুশি হয়েছেন তার এই কাজে, আল্লাহ নবী বললেন তুমি মারতে থাকো, তুমি মারতে থাকো, তোমার জন্য আমি মুহাম্মাদের বাপ মা কুরবান হয়ে যাব। এমনকি ইতিহাসে আছে এক বুড়া সাহাবী, অনেক বয়স, তিনি পর্যন্ত বায়না ধরেছেন আমিও যাব জিহাদের ময়দানে। সন্তানরা বলছে আব্বা আপনি বুড়া হয়ে গেছেন, এই বয়সে আপনি কি যুদ্ধ করবেন? আপনার তো চলতে ফিরতেই কষ্ট হয়, এই বয়সে আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার কসরত নেওয়ার কোন দরকার আছে? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তার সঙ্গে জিহাদ করেছেন, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতদিন খলিফা ছিলেন তার সঙ্গে জিহাদ করেছেন, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এক যুগের কাছাকাছি শাসন করেছেন, তার সঙ্গেও গিয়ে জালেমদের বিরুদ্ধে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেছেন, এখন খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আপনি তো বুড়া হয়েছেন, আর কত? এবার আপনি বিশ্রামে থাকেন, আমরা এই কয়েকজন টকবগে নওজোয়ান সন্তান আপনার পক্ষ থেকে হক আদায় করবো ইনশাআল্লাহ। আপনি শুধু ঘরে বসে দোয়া করবেন আর আমরা ফিল্ডে গিয়ে লড়াই করবো। কিন্তু বাদ বলে উঠলো আরে বয়স হয়েছে তাতে কি, তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ তো কোরআনে আমাকে বলেছেন ইনফিরু কিফাফাও ওয়া তিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, হালকা হও আর ভারী হও, বের হয়ে যাও আর মাল দিয়ে আর জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। আল্লাহ বলেছে বান্দাকে হালকা হলেও বের হতে হবে, ভারী হলেও বের হতে হবে। যখন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও ময়দানে গিয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে ভারী হলেও বের হতে। তো সুতরাং তোমরা যদি আমাকে না নাও, প্রয়োজনে অন্য কারোর সাথে হলেও আমি যাব, কিন্তু আমাকে বসায় রাখতে পারবো না। আমিও আল্লাহ দ্বীনের জন্য বুড়া বয়সেও কিছু অবদান রাখবোই রাখবো। সন্তানরা যখন দেখলো বাপ নাছর বান্দা, ছাড়বে না, বললো ঠিক আছে আব্বাজান তাহলে আমাদের সাথেই চলেন, অন্য কারোর সাথে যাওয়ার দরকার নেই, আমরাই আপনাকে নিয়ে যাবো এবং যতটুকু পারি খেদমত আঞ্জাম দেবো ইনশাআল্লাহ। প্রথমবারের মতো নৌজানে যাবে এবার। এতকাল তো ঘোড়া দিয়ে উট দিয়ে গিয়ে যুদ্ধ করেছে, এবার পানিপথে তাদেরকে যেতে হবে, জাহাজে চড়ে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এরপর জিহাদ করতে হবে। তো এই বুড়া বয়সে এসে সারা জীবনে কখনোই জাহাজে ওঠে নাই এবং এই নৌপথে সফর অভ্যস্ত না, এই বয়সে এসে উঠে এই সফরের ধাক্কা আর সকল সামলাতে পারলো না, ওই জাহাজের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান দিতে, বাবার ইন্তেকাল হয়েছে, জানাজাও পড়লো, কিন্তু দাফন করবে কোথায়? পানির ভেতরে বাবার লাশ নামায় দিবে, এটা কোন সন্তানের দিলে মানবে? কিন্তু এখন এটা তো সমুদ্র, নদী না যে একটু পরপর চর পাওয়া যায়, মাটি পাবে কই আর দাফন করবে কোথায়? আর এই বাবাকে দাফন করার জন্য যুদ্ধ ছেড়ে আবার সবাই ব্যাকে চলে যাবে জাহাজ নিয়ে, এটাও তো সম্ভব না। কি করবে? তারা চিন্তা করলো আচ্ছা লাশটাকে গুছিয়ে এক জায়গায় রেখে দেই, যেখানে মাটি পাবো সেখানেই শেষবারের মতো আমরা তাকে দাফন করে দেবো। এখন একদিন যায়, পায় না, দুদিন, 3 দিন, যেতে যেতে 7 দিন, তাও পায় না। অবশেষে 10 নম্বর দিন গিয়ে একটা দ্বীপের সন্ধান পেল, জাহাজ গিয়ে সেখানে নম্বর করলো। তাদের ধারণা ছিল লাশ খুলে দেখবে পচে হয়তো বন্ধ হয়ে গেছে এবং ইতিমধ্যে গলতে শুরু করেছে, এতদিন ভালো থাকে নাকি কারো লাশ? তো যেই মাত্র কাছে গেল তারা দূর থেকে অনুভব করলো ঘাম বের হচ্ছে, ঘাম। কাছে গিয়ে চেহারা থেকে কাপড় যেই মাত্র সরলো, এবার দেখলো আরে এখনো তার নোরানি চেহারায় হাসি ফুটে আছে। আরে লাশ পচা তো দূরের কথা, এখনো যেন সে আগের মতোই তাজা আছে, মনে হচ্ছে যেন মরে নাই, এখনো ঘুমাচ্ছে। অবশেষে নিয়ে গিয়ে তারা দাফন করে দিল। তাহলে দেখা যাচ্ছে এই বুড়া মানুষ পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কি অবদান রাখবে, ছটফট করছে। আমাদের প্রত্যেকের এমন কই সাহাবীর ঘটনা কে না জানে, যাকে ড্যাগের মধ্যে ফেলা হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, কিছুক্ষণ আগে তার 2 সাথীকে ফেলা হয়েছে, একজনও জান নিয়ে ফেরে নাই, 2জন জায়গায় শহীদ হয়েছে, এবার তাকে ফেলা হবে। খ্রিস্টান বাদশা লক্ষ্য করছে, সেই সাহাবীর চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। খ্রিস্টান বাদশা অবাক, বললো কি ব্যাপার? তোকে এত ভয় দেখালাম তাতেও কাজ হলো না, এত লোভ দিলাম তাতেও কাজ হলো না, এত পিটালাম, এত জুলুম করলাম তাতেও তো খ্রিস্টান হতে রাজি হলি না, তাহলে এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে কাঁদছিস?
চোখের সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিস, বাদ দে, কান্নাকাটির দরকার নেই, এখনো সময় আছে, তুই খ্রিস্টান হয়ে যা, মোহাম্মদকে ভুলে যা, কারণ তোর মতো যদি যোগ্য সেনাপতি খ্রিস্টান হয়, আমার দলে চলে আসে, আমার বিরাট লাভ হবে, সুতরাং তোর জন্য আমি সব করতে রাজি আছি, তুই খ্রিস্টান হয়ে যা। সেই সাহাবী চিৎকার করে বলে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাছে আফসোসের কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি। কিয়ামতের দিনে এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন এত সামান্য পুঁজি নিয়ে যে দাঁড়াবো আল্লাহর সামনে, আল্লাহকে মাফ করবে, আল্লাহকে আমার এটা কবুল করে আমাকে জান্নাত দেবে, ওই ভয়ে, ওই চিন্তায়, ওই আফসোসে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। না হলে ভাবিস না মৃত্যুর ভয়ে আমার চোখে পানি এসেছে। এক জীবন দিতে গিয়েও এই ভয়ে পেরেশান, মাত্র এক জীবন দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখে? আর আমি আপনি যে কিছুই দিতে পারলাম না, আমার আপনার তো পেরেশানি আসে না, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবো কি নিয়ে? জীবনে 2 রাকাত নামাজও তেমন পড়তে পারলাম না যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারলাম না যে সেজদাটা অন্তত বলতে পারি এই সেজদাটা অন্তত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সেজদার মতো হয়েছে, এই সেজদাটা অন্তত ওয়াইস আল কারনী সেজদার মতো হয়েছে, এই সেজদাটা অন্তত সেই ওলিদের মতো হয়েছে, ওই তাও তো বললাম না জীবনে। তাহলে কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে? এত আমল করেও তাদের এত ভয়। দেখেন না নবীজি উম্মতকে কি শিক্ষা দিলেন? নিজে মাসুম নবী, আমার মাসুম নবী ডেইলি 100 বার তওবা করলেন আল্লাহর কাছে, উম্মতকে শিক্ষা দিলেন। কিন্তু উম্মত 100 দিনে যে একবার তওবা করে না, এর কি কথা বলবেন, আর কি ব্যাখ্যাটা দিবেন? এজন্য জীবন ইতিমধ্যে অনেক দূর ফুরিয়ে গেছে, আর কয়দিন হায়াতে বাকি আছে না আমি জানি না আপনি জানেন। সুতরাং প্রত্যেকে আজকে থেকে নিয়াত করি আল্লাহর দ্বীনের জন্য আমাকেও অবদান রাখতে হবে, কারণ ইসলাম তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি তো চরম হারা হেরে যাবো ইসলাম ছাড়া। আল্লাহর দ্বীন আমার মুখাপেক্ষী না, কিন্তু আমি তো আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ ছাড়া আমার কোনো গতি নাই, কোনো উপায় নাই, কোনো গত্যন্তর নাই, কোনো যাওয়ার জায়গা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আরে আমি তো ভাবি যে আমি হয়তো নামাজ পড়ছি না, কিন্তু আমার তো ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিচ্ছে না। বলবেন হুজুর একই তো কথা হলো। না না, পুরাই উল্টা কথা। আপনি নামাজ পড়ছেন না, এটা মানে হলো যে আপনার পড়ার শক্তি ছিল, আপনি যাচ্ছেন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল। আপনার কোন বিষয়ের কারণে আল্লাহ রেগে আছেন আপনার উপরে, আর অপছন্দের লোক কাছে আসুক এটা কেউ চায় না, কেউ ভালো লাগে না এটা। কিন্তু যদি এমন হয় পছন্দের লোক ঘরে আসে, ঘন্টা পর ঘন্টা আড্ডা দিতেও খারাপ লাগে না, তা আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না নিয়ে তার সামনে দাঁড় করায়। আল্লাহ যাকে ভালোবাসে না তাকে কেন তার সামনে দাঁড় করাবে? এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞাসা করেছিল, হযরত আমি তাহাজ্জুদ পড়তে চাই, ডেইলি চাই, একদিনও পারি না, এর সলিউশন কি, এটার সহজ সমাধান কি? তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবেন। তাহলে সুতরাং আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ যদি ভালোবাসেন আল্লাহর দ্বীনের জন্য কিছু করার তৌফিক আল্লাহ দিবেন। আমরাই তো আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং নবী বলেছেন এই বাক্যটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা রত্ন ভান্ডার। এই বাক্যের অর্থ কি জানেন? অর্থ কিন্তু এটাই, কোন গুনাহ ছাড়ার কোন শক্তি নাই, কোন নেক আমল করার কোন ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া কিচ্ছু নাই, কোন শক্তি নাই, কোন সামর্থ্য নাই, কোন ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর তৌফিক ছাড়া। আল্লাহর তৌফিকে একমাত্র দ্বিতীয় কোনো কিছু আমাদের নাই। আল্লাহর কাছে বেশি বেশি তৌফিকও চাওয়া দরকার, এবং হায়াতে যে কয়দিন বাকি আছে আল্লাহর নামে জানটা কোরবান করা দরকার, এবং কার চাইতে কে বেশি দ্বীনের জন্য অবদান রাখতে পারবো, দ্বীনের খেদমত আঞ্জাম দিতে পারবো, এটার ফিকির করা দরকার। আরে মুসা আলাইহিস সালামকে শৈশবে খেদমত করার বদৌলতে যদি আসিয়া ঈমান নিয়ে কবরে যেতে পারে, আমরাও যদি দ্বীনের এবং দ্বীনী ব্যক্তিত্বদের খেদমত আঞ্জাম দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও এর কোনো না কোনো প্রতিদান অবশ্যই দেবেন। সুতরাং প্রত্যেকের নিকট আমি এই বার্তাটা রেখে গেলাম, প্রত্যেকে চেষ্টা করবেন, প্রত্যেকে নিজে নিজে, অন্য কি করলো সেটা রাখেন, আপনি নিজে ইসলামের জন্য কি করলেন আজকে থেকে ফিকির করেন। বাকি অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যাতে ইসলামের বিজয়ে, ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার অবদান থাকে। প্রত্যেকে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুন, যাদের উদ্যোগে মাহফিল আয়োজিত হলো আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই দুরূদ শরীফ পাঠ করে মুখতাসার দোয়া হবে। আমরা প্রবাসী ভাইদের জন্য একটু বিশেষভাবে দোয়া করব। তারা যদিও মাহফিলে শরীক হতে পারছেন না, কিন্তু দূর থেকে এই পরিমাণ খেদমত আঞ্জাম দিয়েছেন, তাদের খেদমতের বদৌলতেই এই কোরআনের বাগানটা সেজেছে। আমরা সকলে দিল দিয়ে তাদের জন্য দোয়া করব। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. جزا الله عنا محمدا بما هو أهله يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين. يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ জানি না জীবনে আর কয়টা দিন বাকি আছে, জানি না এটাই আমাদের শেষবারের মতো তওবা হচ্ছে কিনা। আয় আল্লাহ এই মাহফিল থেকে আমরা প্রত্যেকেই যাতে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ রজব মাস অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আয় আল্লাহ আমাদের জন্য এই রজব আর শাবানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আরেকটা রমাদান পাওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আরেকটা রমাদান পেয়ে রহমত, মাগফিরাত, নাজাত লাভ করে যত ধন্য হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ আরেকটা লাইলাতুল কদরে ইবাদত বندگی করে আপনার সন্তুষ্টি যাতে হাসিল করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ যে প্রবাসী ভাইয়েরা প্রবাসে থেকেও অত্যন্ত কষ্ট করে কোরআনের বাগানের খেদমত আঞ্জাম দিয়েছেন, আয় আল্লাহ তাদের প্রবাস জীবনকে আপনি সুখময় বরকতময় বানিয়ে দেন। সমস্ত ধরনের বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ যতদিন বাইরে থাকে নিরাপদ ভাবে থাকার এবং নিরাপদে ঘরের সন্তান ঘরে ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা যতগুলো পয়সা দিয়েছেন তাদের প্রতিটা পয়সাকে আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেন। যে যে নিয়ত দান করেছেন প্রত্যেকের দিল সম্পর্কে তো আপনি জানেন। আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলোকে আপনি পুরো করে দেন। আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনে तमाम বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে জপতে শেষে নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার মহব্বত এবং প্রিয় নবীজির মহব্বত দিয়ে আমাদের দিলগুলোকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ বারবার বারবার আপনার ঘরের মেহমান হওয়ার, আপনার নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ স্বপ্ন যুগে প্রিয় নবীজিকে দেখে আমাদের দিলগুলোকে যদি শীতল করতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার ওগুলো আল্লাহ জানে হযরত মাওলানা